যারা শুধু জেতার শিক্ষা নেয় তারা যে পাঠ পড়ে তাতে শুধু লেখা থাকে জেতো না হয় মরো। জেতা ও হারার মধ্যে তাদের একটিমাত্র বিকল্প মরা। তারা তাই আত্মহত্যা করে। আর আত্মঘাতীদের মধ্যে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যাই বেশি। কারণ মেয়েরা জন্ম থেকেই লড়াই করার মনোবৃত্তি নিয়ে জন্মায়। ছেলেরা মনে করে তারা জিতবেই। জেতাটাকে তারা তাদের পাওনা বলে মনে করে, সংগ্রামের অংশ বলে মনে করে না। তাই জিততে না পারলে তারা বেশিরভাগ ক্ষেত্রে আর চেষ্টা করে না, জীবনের অবসান ঘটায়। ভারতবর্ষে 2013 সালে প্রতি ঘন্টায় 15 জন করে আত্মহত্যা করেছিল। 2013 সালে মোট আত্মঘাতীর সংখ্যা ছিল 1,34,799 জন। এদের প্রত্যেকের আত্মহত্যার কারণ ভিন্ন, কিন্তু কমন একটা ক্ষেত্রে, এরা জীবনের যে পরীক্ষায় ফেল করেছে কোনোদিন সে পরীক্ষার জন্য নিজেদের তৈরি করেনি। সে পরীক্ষাটা হলো হেরে যাওয়ার পরীক্ষা, ব্যর্থতার পরীক্ষা। তারা জানতো না জীবন পথের প্রতি বাঁকে বাঁকে অপেক্ষা করছে বাধা, বিপত্তি, ব্যর্থতা। প্রতিটি ভোরের আলোর সঙ্গে জড়িয়ে আছে রাত্রির অন্ধকার। প্রতিটি আনন্দময় মিলনের সঙ্গে মিশে আছে বিচ্ছেদের দুঃখ। জীবনের অবিচ্ছেদ্য অংশ মৃত্যু। ঔদার্য ও মানবিকতার পিছনে লুকিয়ে থাকে কৃতজ্ঞতা ও নৃশংসতা। সুখের পর্দার আড়ালে উঁকি মারে দুঃখ, কিন্তু কোনোটিই শেষ কথা নয়। চিরস্থায়ী দুঃখ বা চিরস্থায়ী সুখ বলে কিছু হয় না। ব্যর্থতা কিংবা সাফল্য জীবনের শেষ অধ্যায় নয়, জীবন পথের এক একটা বাঁক। মনে আছে অনেক দিন আগে যখন পায়ে হেঁটে গৌরীকুণ্ড থেকে পাকদণ্ডী বেয়ে কেদার যাচ্ছিলাম, তখন এক চটি থেকে আরেক চটি যেতে গেলেই গলা শুকিয়ে যাচ্ছিল, ক্লান্ত হয়ে পড়ছিলাম। ঘোড়া চড়া যাত্রীদের এগিয়ে যেতে দেখে মনে হচ্ছিল আমি যেন ঘোড়ায় উঠলাম না, কিন্তু একটু বিশ্রামের পর আবার নতুন উদ্যমে হাঁটা শুরু করেছিলাম। এইভাবে কেদার পৌঁছেছিলাম। তখন সিংহজয়ের আনন্দে ঘুরে গিয়েছিলাম। আবার অতখানি পথ উতরাই ধরে নামতে হবে। আরোহণের মতো অবরোহণও অত কঠিন নয়, কিন্তু দুটোতেই পদক্ষেপ সম্পর্কে সাবধান থাকতে হয়। কিন্তু একটু পা ফসকালে বিপদ। তারও বহু বছর পরে বৈষ্ণোদেবী যাওয়ার পথে অর্ধেক উঠে আর পারলাম না। ততদিনে বয়স বেড়ে গিয়েছে, দম ফুরিয়ে এসেছে। তাছাড়া বৈষ্ণোদেবীর পথের তুলনাই হয় না। কেদারের পথের দুপাশে জনমানবহীন নির্জনতা, সঙ্গে শুধু রুক্ষ ধূসর নির্লিপ্ত উদাসীন পাহাড়ের সারি, আর পাশ দিয়ে চলে যাওয়া তীর্থযাত্রীদের অবিরল স্রোত। সবাই চলছে, বলছে চড়ই দুটি। দুটি চটির মধ্যে কোথাও বসার জায়গা নেই। আর বৈষ্ণোদেবীর রাস্তা জুড়ে ঝলমলে বিদ্যুতের বানভাসী আলো, দুধারে আধুনিক রেস্তোরাঁ, প্রচুর খাবার, পানীয়, বিকিনির বাজার। প্রতীককে ডাকছে, বোস বোস। আমিও তাই বসে পড়লাম। ক্লান্ত হয়ে ঘোড়া নিয়েছিলাম। জীবনের দুটি রাস্তা, কেউ বিরামহীন চলতে শেখায়, কেউ থেমে থেমে চলতে শেখায়, কিন্তু দুটোরই একটা অভিমুখ আছে, গন্তব্যের একটা টার্গেট আছে। আমাদের আসল উদ্দেশ্য তো সেই মহামন্দিরের পথে যাত্রা ও প্রত্যাবর্তন। যে পথে যেমন চলার নিয়ম সেইভাবেই চলতে হয়, কিন্তু অর্ধেক গিয়ে ফিরে আসা আর চলে না। নাবিক তখনই যাত্রা থামিয়ে ফেরার চেষ্টা করে যখন সে মাঝদরিয়ায় ডোবে। কালের যাত্রা থামাতে নেই, থামতে নেই। এরকম আরও নতুন কিছু গল্প যদি শুনতে চাও তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।